সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ বুধবার 12 ফেব্রুয়ারি 2025, 29শে মাঘ। আমি মামুন চৌধুরী চলে আসলাম পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম নিয়ে। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে, সারা দেশে বিএনপির কর্মসূচি শুরু হচ্ছে আজ। নেক্সট প্রথম আলোর মেইন হেডিং, মব সংস্কৃতির কারণে শত্রুরা উপকৃত হচ্ছে, মাহফুজ আলম। নেক্সট যুগান্তরের হেডিং, যুদ্ধবিরতি চুক্তি বাতিলের হুঁশিয়ারি নেতানিয়াহুর, পাল্টা বিবৃতি হামাসের। এরপর জনকণ্ঠের মেইন হেডিং, হাসিনার পতনের পর প্রথমবার মুখোমুখি বাংলাদেশ ভারত। নেক্সট ইনক্লাবের মেইন হেডিং, সর্বত্রই নির্বাচনের ঢেউ। এরপর আমাদের সময়ের মেইন হেডিং, এবার ট্রাম্পের স্টাইলে যুক্তরাজ্যে ও অবৈধ ভারতীয়দের ধরে ধরে ফেরত পাঠাচ্ছে। নেক্সট সমকালের মেইন হেডিং, শনিবারের মধ্যে জিম্মিদের ফেরত না দিলে গাজায় আবার যুদ্ধ শুরু, নেতানিয়াহু। নেক্সট জায়দিনের মেইন হেডিং, ট্রেন আর উঠবে না যমুনা বহুমুখী সেতুতে, যা জানা গেল। এরপর মানবজমিনের মেইন হেডিং, বরখাস্ত হলেন ইউএসএআইডির মহাপরিচালক। নেক্সট কালের কণ্ঠের মেইন হেডিং, আজ থেকে যমুনা সেতুতে আর উঠবে না ট্রেন। এরপর বিবিসি নিউজ, জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের সিদ্ধান্ত উদ্বিগ্ন হাজারো অভিবাসী বাবা মা। এই ছিল পত্রিকাগুলো প্রধান শিরোনাম। এখন চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। দর্শক মণ্ডলী, মেইন হেডিংয়ে জানিয়েছিলাম, জনকণ্ঠ একটা রিপোর্ট করেছে, হাসিনার পতনের পর প্রথমবার মুখোমুখি ভারত বাংলাদেশ। ঘটনার বিবরণী প্রকাশ, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসানের সঙ্গে বৈঠক করতে পারেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সবকিছু ঠিক থাকলে আগামী 16 থেকে 17 ফেব্রুয়ারি ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান ওশান কনফারেন্স এর ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। সংবাদ সংস্থা পিটিআই বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোর বরাত দিয়ে জানিয়েছে এ তথ্য। যদিও নয়াদিল্লি থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কে কিছুটা অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে সংখ্যালঘুদের নিরাপত্তা ও শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি 32 বাড়িতে হামলার প্রসঙ্গে ভারত উদ্বিগ্ন প্রকাশ করেছিল। অন্যদিকে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার স্পষ্ট করে দিয়েছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের মন্তব্য তারা পছন্দ করছেন না। হাসিনার প্রত্যাবর্তনের দাবি ও ভারতে সাময়িক আশ্রয় নেওয়া তার বক্তব্য নিয়ে ইতিমধ্যেই দুই দেশের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়েছে। এমত অবস্থায় জয়শঙ্কর তৌহিদ বৈঠক নতুন মোড় আনতে পারে বলে মনে করা হচ্ছে। এই ছিল জয়শঙ্কর এবং তৌহিদ দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ে খবরাখবর। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।